যেহেতু রাষ্ট্রীয়ভাবে সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি আসলে ৩০০ জনের যে অবৈধ সরকারের ৩০০ জনের একজন এমপি হওয়ার কারণেই কিন্তু সাকিবের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছে। বাট একজন খেলোয়াড় হিসেবে বা তার যে মানসিকতা বা সাকিবের সাথে যদি আপনি মাশরাফির কথা বলেন, তারা কিন্তু ওই সরকারের স্বৈরাচারের সুবিধা নেওয়ার জন্যই কিন্তু তারা তখন সংসদে গিয়েছিল। কিন্তু তাদের মতো লেজেন্ডারি খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে যাওয়াটাকে আমি কখনোই সমর্থন করি না। যদি তারা খেলা ছেড়ে দিয়ে রাজনীতিতে আসতো তাহলে এটা তাদের ব্যক্তিগত পছন্দ, যে না ঠিক আছে, তারা সরকারের অবস্থায় একটি দলকে বা স্বৈরাচারের পক্ষে তারা গিয়ে সংসদে অবস্থান নিয়েছে, ৩০০ জনের একজন হয়েছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে যখন ওই স্বৈরাচার সরকার মানুষকে যেভাবে হত্যা করেছে, যেভাবে গুম করেছে, এটার দায়ভার তো আসলে ৩০০ জনের একজনকে নিতেই হয়। এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এটার সিদ্ধান্ত আমি মনে করি এটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। কারণ সাকিবের মতো একজন লেজেন্ডারি খেলোয়াড় বা মাশরাফির মতো একজন লেজেন্ডারি খেলোয়াড় বাংলাদেশের মানুষ সবাই প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি। আমরা খেলোয়াড় হিসেবে অবশ্যই চাইবো যে সাকিবের মতো একজন খেলোয়াড় বাংলাদেশ দলের হয়ে খেলুক। কিন্তু যেহেতু বিষয়টি রাষ্ট্রীয়, তো সিদ্ধান্তটা আসলে রাষ্ট্রকে নিতে হবে যে সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ভবিষ্যতে কি করবে কি করবে না সেটা রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে।